প্রিয় দর্শক, ৫৪তম মহান বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে বাংলাদেশ কনসালেট জেনারেল প্রাঙ্গণে, জেদ্দা। আমি সরাসরি সেই প্রোগ্রামে চলে যাচ্ছি, যে প্রোগ্রামে স্বতঃস্ফূর্তভাবে সকল কমিউনিটি বাংলাদেশের সবাই উপস্থিত থাকবেন। আমি সরাসরি সেই প্রোগ্রামে চলে যাচ্ছি, আমার সঙ্গেই থাকুন। জাতীয় পরিবহনের সময় প্রদর্শন করবে। স্যালুট। পরে বাংলাদেশ বিমান এবং পর্যায়ক্রমে এবং এই উন্নয়নে আপনারা সহায়তা করেছেন প্রবাসী সকল ভাইদেরকে আমি এর জন্য আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা জানি যে প্রবাসী সৌদি আরবে আমাদের উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা, সম্মানিত প্রবাসী বাংলাদেশিরা বসবাস করে এবং আপনারা আপনাদের কষ্টার্জিত যে ইনকামের যে টাকাটা রেমিটেন্স হিসেবে বৈধ পথে বাংলাদেশে পাঠাচ্ছেন, এটা আপনারা দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে। সেই জন্য আমার তরফ থেকে, কনসুলেটের তরফ থেকে আপনাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের আমি এই সুযোগে আজকের এই প্রবাসীকে একটু এই অনুরোধটা করতে চাই, আপনারা সৌদি আরবে বসবাস করছেন, এখানে স্থানীয় আইনের প্রতি আপনারা অবশ্যই শ্রদ্ধাশীল হবেন। অনেক সময় তারা অনেক তথ্যগুলো তারা আপডেট করে ফেলে, নিয়মকানুনগুলো করে, আপনারা সেটা দয়া করে তা ফলো করবেন। এটা আপনাদের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে। এবং আমি সবসময় এই প্রবাসী ভাইদেরকে এই কথা বলতে চাই যে আপনারা যারা প্রবাসে আছেন, তারা এক একজন দেশের সিম্বল, এক একজন দেশের অ্যাম্বাসেডার। আপনারা যখন যেভাবে চলাফেরা করেন, কথা বলেন, আমার পাশে ভাইটা কিন্তু দেখে আপনারা যে অন্য দেশে যে ভাইটা আছে, আমার প্রকার তার ব্যবহার, এটা কিন্তু আমার দেশের ভাবমূর্তি উন্নত হয়। আপনারা দয়া করে, সবাই দেশকে আমরা ভালোবাসি, সবাই দেশকে ভালোবাসি, আপনারা দয়া করে স্থানীয় আইন মেনে চলবেন এবং দেশের প্রবাসী আপনাদের যে বাংলাদেশের যে ভাবমূর্তি তা বজায় রাখবেন। হচ্ছে গিয়ে আমাদের এই বিজয়ের যে আজকে যে আনন্দ করছি, আমাদের সামনে জানেন যে ভোট রয়েছে। আমাদের যে প্রবাসী এইবারের মতো প্রথমবার আমরা অনলাইনে ভোট দিতে পারছি, এটা একটা আমাদের জন্য অত্যন্ত একটা আনন্দের বিষয়। এবং আমাদের প্রবাসী প্রায় কোটির উপরে প্রবাসী বাংলাদেশের ভাইয়েরা রয়েছে। এবং আমি প্রথমেই বললাম, সৌদি আরবে এই সংখ্যাটা অনেক বেশি। আপনারা যারা এখন পর্যন্ত ভোটার রেজিস্ট্রেশন করেননি, দয়া করে আপনারা ভোটার রেজিস্ট্রেশন করুন। আমাদের যদি কোনো সহযোগিতা লাগে, একটা অ্যাপ ডাউনলোড করে, প্রবাসী যে অ্যাপ আছে, ভোটার অ্যাপ আছে, এই অ্যাপটা ডাউনলোড করুন এবং খুবই সহজ। আমরা সবাই করেছি, আমি নিজেও করেছি, তা তো 2 মিনিটের মধ্যে হয়ে গেছে। খুবই সহজ জিনিসটা। আপনারা যারা আমার যে ভাইটা এখনও করেননি, তাকে সহযোগিতা করুন। এটার তারিখ 25শে ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা আছে। আমাদের হাতে এখনও সময় আছে এবং আপনারা অত্যন্ত জেনে আনন্দিত হবেন যে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইটে আছে, সেখানে তার আপডেটের তথ্য দিয়েছে এবং সেখানে আমাদের প্রবাসীর যে বাংলাদেশিরা রেজিস্ট্রেশন করেছে তার সংখ্যা সবচেয়ে বেশি। এটা অত্যন্ত একটা গর্বের বিষয়, আনন্দের বিষয়। এবং এই সংখ্যাটা আমরা আরও বেশি আপনাদের নিয়ে যাবেন। সবাইকে যে এই ভোটার অ্যাপের যে বিষয়টা, আপনাদের যে ভাইয়েরা আছেন, যে বোনেরা আছেন, যেখানে বিভিন্ন জায়গায় আছেন, ফ্যামিলির যে সদস্যরা আছেন, এখানে যারা প্রবাসে বাস করেন, সবাইকে এই তথ্যটা দয়া করে দিয়ে দিবেন। আর আজকের এই প্রথম পর্বে আপনারা যারা এসছেন, আমি আমাদের কনসুলেটের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনারা অনেক সকালবেলা আপনাদের কাজ রয়েছে, আজকে আমাদের ওয়ার্কিং ডে, আপনারা এসে আপনাদের প্রতি আমাদের অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা থাকল। আর আমরা রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, বঙ্গভবন, ঢাকা।
ডিসেম্বর মহান বিজয় দিবস। এই দিনটি আমার সাফল্যের স্মারক। বিজয়ের আনন্দ ঘন এই দিনে আমি দেশে ও প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশিকে জানাই বিজয়ের শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। যুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে তার যে নতুন সূর্য উদিত হয়েছিল, বিগত বছরগুলিতে তা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আবারও একটি বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচার মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি। এই পর্যায়ে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করবেন জনাব মোহাম্মদ আসলাম উদ্দিন, কনসাল হাউস। হে আল্লাহ, আজ 16 ডিসেম্বর 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়ে শহীদ হয়েছেন, আপনি মেহেরবানি করে তাদেরকে জান্নাত নসিব করুন এবং তাদেরকে যথাযথ প্রতিদানে ভূষিত করুন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল জীবিত মুক্তিযোদ্ধাদের আপনি সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করুন। আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারি 12 তারিখে বাংলাদেশের জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে বাংলাদেশের সকল দল সেখানে অংশগ্রহণ করবেন। আমরা আজকে এখান থেকে সবাইকে উদারত আহ্বান জানাবো, বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, ইসলামী আদর্শে বিশ্বাসী বাংলাদেশি জাতীয়তাবাদী দল ধানের শীষের পক্ষে সবাই ইনশাআল্লাহ ভোট দিয়ে বাংলাদেশের এই দলকে জয়যুক্ত করবেন। তার পাশাপাশি আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি অসুস্থ হয়ে আজকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা সকলে ওনার সুস্থতা কামনা করব। আর আগামী 25শে ডিসেম্বর আপনারা জানেন যে এক দীর্ঘ 1.5 যুগের এক অব্যাহতি বাংলাদেশ মুক্ত হতে যাচ্ছে এক অভিশাপ থেকে, যে দীর্ঘ 1.5 যুগ থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান উনি প্রবাসে এক ষড়যন্ত্রের মধ্যে দিয়ে দীর্ঘ 17 বছর উনি প্রবাস জীবন অতিবাহিত করে আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশের মাটিতে ফিরে আসতেছে। আমার বিশ্বাস বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ এক রিসেপশনের ব্যবস্থা হবে, যেখানে বাংলাদেশের ঢাকা শহর সেদিন লোকে লোকারণ্য হবে এবং বাংলাদেশের এই ইতিহাস বাংলাদেশে সৃষ্টি করে জনাব তারেক রহমান ফিরে আসবেন এবং আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মধ্যে দিয়ে ক্ষমতা আসবেন। জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে ওনার বাবার মতো ওনার মায়ের মতো বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার উনি ইনশাআল্লাহ প্রতিফলন ঘটাবেন। আমরা এই বিজয় দিনে আবারও সকল শহীদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করে আমরা দেশ এবং প্রবাসের সকল আমরা নেতাকর্মীদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি যারা আপনারা এখনো ভোটার নিবন্ধন করেন নাই, আপনারা অতি শীঘ্রই প্রবাসের মাটি থেকে আপনারা জানেন 54 বছর পরে সুযোগ এসেছে আমরা প্রবাসীরা ভোট দেওয়ার জন্য। আপনারা সকলেই আপনারা ভোটের নিবন্ধন করে আপনারা ভোটে অংশগ্রহণ করবেন, এটি আপনার গণতান্ত্রিক অধিকার। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই যে টিকটকের মধ্যে দিতেছি, কনসার্টের সব নেতারা এখানে উপস্থিত আছেন এখন। একটু এদিকে আসো। আওয়ামী লীগ সরকার পুরো সুন্দর। আনিস ভাই লাভ লাগতো না। এর সাথে শেষ হলো আমাদের মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কনসাল জেনারেল কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্ব। আমাদের আজকের দিনের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হবে সন্ধ্যা। জি প্রিয় দর্শক, 54তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কনসুলেট জেনারেল প্রাঙ্গণে আজকে অনুষ্ঠানটি হয়ে গেল। যে অনুষ্ঠানের মধ্যে বাংলাদেশ কনসাল জেনারেল শাখাউত হোসেন উনি আহ্বান জানিয়েছেন যারা প্রবাসীরা এখনো ভোটার হননি অতি দ্রুত ভোটার হওয়ার জন্য। স্বতঃস্ফূর্তভাবে প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হয়েছে। হানিফ সরকার উজ্জ্বল, RTV, জেদ্দা, সৌদি আরব।